আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় মাহে রমজানের প্রস্তুতি। মাহে রমজান বরকত, কল্যাণ ও তাকওয়া অর্জনের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস, কোরআন নাজিরের মাস। মাহে রমজানের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব অনেক বেশি। সর্বোপরি এই মাস একজন মুমিন বান্দার জন্য খোদা প্রদত্ত এক বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই মাসকে সওয়াব অর্জনের মৌসুম বানিয়েছেন। সওয়াব অর্জনের বিভিন্ন ক্ষেত্র ও পরিধি এই মাসে বাড়িয়ে দিয়েছেন। পক্ষান্তরে গুনাহ করার মাধ্যমগুলো অকার্যকর করে দিয়েছেন। সূরা বাকারার 187 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত দর্শক মণ্ডলী, রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন হওয়া। তাকওয়া হলো খোদা ভীতি। এক কথায় মুমিন বান্দা নিজেকে আল্লাহ তাআলার সামনে পেশ করার জন্য করণীয় যত দিক আছে সেগুলো করা এবং বর্জনীয় যত দিক আছে সেগুলো থেকে নিজেকে রক্ষা করা। আমরা যদি এই রমজান থেকে তাকওয়া নামক এই মহা দৌলত অর্জন করতে পারি, তাহলে বাকি 11টি মাসই নয়, বরং পুরা জীবনই এই তাকওয়ার আলোয় আলোকিত করে নিজেকে সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছানো সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারীর 3277 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেঁধে রাখা হয়। অর্থাৎ এই মাস আসলে সওয়াব অর্জন করার যত দিক আছে সবগুলো খুলে দেওয়া হয়, সওয়াব অর্জনের ক্ষেত্র বেড়ে যায়। পক্ষান্তরে গুনাহ করার যে বড় মাধ্যম, শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ গুনাহ করে, সেই শয়তানকে বেঁধে রাখা হয়। তো এই মহৎ এবং বরকতময় কল্যাণময় মাস আমাদের সামনে চলে আসছে। এই মাসের জন্য আমাদের প্রস্তুতি কেমন হওয়া দরকার সে বিষয়ে মোটা দাগে কিছু কথা বলছি। এই মাসের জন্য আমাদের জোরালো প্রস্তুতি হওয়া দরকার, সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার। এই মাসের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত খুব সজাগ দৃষ্টির সাথে আল্লাহ তাআলাকে সামনে নিয়ে, আল্লাহ তাআলার হুকুমকে সামনে নিয়ে কাটানো দরকার। এই মাসকে স্বাগত জানিয়ে আমরা যে কাজগুলো করতে পারি, 1 নম্বর হলো রমজানের পূর্ববর্তী মাস শাবানে বেশি বেশি রোজা রেখে রমজানের রোজার জন্য নিজেকে প্রস্তুত করা। আরেকটি হলো রমজান মাস আসার পূর্ব থেকেই নিজেকে কাজকর্ম থেকে